সিলেবাসের ভেতরে পড়াশোনা করে তাকে মেধাবী বলা যায় না। চাকরি ক্ষেত্রে যখন আপনি প্রবেশ করবেন সেই সৃজনশীলতাই হলো মেধা। আমি মনে করি সুতরাং এই কুষ্টিয়াকে মুক্তিযুদ্ধের রাজধানী বলা হয়, এখানে কোনো প্রকার অরাজনৈতিক কোনো কিছু হবে না। তারা সরকার নিয়ে যান, আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না। যারা এই বাংলাদেশকে ধ্বংস করতে চায়, যারা 71 সালে ধ্বংস করতে চেয়েছিল, যারা 75 সালে ধ্বংস করতে চেয়েছিল, তাদের কারণে এই 1975 সালের পরে থেকে এই 90 সাল পর্যন্ত মুক্তিযোদ্ধারা তাদের কোনো পরিচয় দিতে ভয় পেয়েছে বাংলা সংগ্রামী ছাত্ররা। আপনারা মনে করবেন এই স্বাধীনতার চেতনাকে ভুল ইঙ্গিত দেয়া করবে, এই স্বাধীনতার চেতনাকে যারা পদদলিত করতে চায় তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি সংকেত দিয়ে আমরা সংগ্রামী ছাত্ররা। মুক্তিযোদ্ধারা অসুস্থ, অনেক মুক্তিযোদ্ধারা মারা গেছেন, কিন্তু তাদের সন্তানরা কিন্তু এখন এই বাংলায় বেঁচে আছে। মুক্তিযোদ্ধার চেতনায় আমরা বিশ্বাসী, আর রক্ত দেব তবে মুক্তিযোদ্ধার চেতনাকে ভুল ইঙ্গিত এই বাংলায় দেব না। যতদিন থাকবে মুক্তিযোদ্ধার অস্তিত্ব, মুক্তি পরিবার ততদিন থাকবে। আপনারা মেধার নামে যে অন্যায় সৃষ্টি করেছেন, মেধা কিসের? সংগ্রামী ছাত্ররা বই পুস্তক গলাত্মকরণ করে সিলেবাসের ভেতরে পড়াশোনা করে তাকে মেধাবী বলা যায় না। চাকরি ক্ষেত্রে যখন আপনি প্রবেশ করবেন সেই সৃজনশীলতাই হলো মেধা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনারা মেধার জিনিসই বোঝেন না সংগ্রামী ছাত্ররা, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন। আজকে নৈতিক অবস্থা এত অনুন্নত, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভ্য মানুষ তৈরি করার কারিগর, কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে এই বীজ বাষ্প কারা বের করছে? যারা চেতনা বিরোধী, যারা চেতনা লালন করে না, মুক্তিযুদ্ধকে সম্মান করতে চান না, এরা যদি বিসিএস ক্যাডার হয়, এরা যদি চাকরিজীবী হয়, এরা কোনোদিনও আমাদের বাংলাদেশের জন্য সুখকর নয়। চাকরি দেওয়া যাবে না। আপনারা ভোটা বিরোধী আন্দোলন করতে যাচ্ছেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের ডাক ভেঙাতে বাধ্য হব। আপনারা ভাবেন না যে আপনাদের কথাই থাকবে। আমাদের বাবারা শিক্ষা দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয়। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি জানানোর জন্য। বন্ধুদের, আপনারা গ্রামগঞ্জে গিয়ে মুক্তিযোদ্ধার পক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ করুন। আমাদের পায়াল মদর রাজা খাওয়াল ক্ষমতা দিয়ে জবাব দিতে হবে। 1971 সালের সে পরাজিত শক্তি আবার মাথা ছাড়া দিচ্ছে। আরে এটা কোনো ছাত্রের আচরণ হতে পারে না। আমি মনে করি সুতরাং এই কুষ্টিয়াকে মুক্তিযুদ্ধের রাজধানী বলা হয়, এখানে কোনো প্রকার অরাজনৈতিক কোনো কিছু হবে না। সুতরাং আমি হানিফ চাচার দৃষ্টি আকর্ষণ করব, প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি এবং আপনারা যদি মেধাবী হন কলমের মাধ্যমে আপনারা লড়েন। কোনো প্রকার আন্দোলন নয়, কোনো প্রকার জনসাধারণকে রাস্তার মাঝখানে জিম্মি করে কোনো আদায় আন্দোলন, এটা মুক্তিযোদ্ধার পরিবার মেনে নেবে না। মুক্তিযোদ্ধার কোটা তুলে দিতে যেটা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা যেটাকে বাস্তবায়নের রূপ দিয়েছেন, সেটাকে তোমরা তুলে নিতে পারবে না। তাই বলছি, আপনারা মেধাবী ঠিক আছে, আমরাও কিন্তু মেধাবী কম না। আপনারা আপনাদের শাসকেরা ফিরে যান, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন কি বলে, কোর্ট কি বলে সেটা দেখুন। রাজপথ ছেড়ে আপনারা আপনাদের ক্লাসে ছেড়ে যান, মেধাবী হলে তার পরিচয় দিন। অযথা শুধু মুক্তিযুদ্ধের শক্তির বিপক্ষে লাগবেন না। জামাত, শিবির, বিএনপি সহ অন্যান্য যারা এর পিছনে মদত দিচ্ছেন তারা সরকার নিয়ে যান, আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না।